আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমার করা না, আমার জামাইয়ের করা। উনি বৃহস্পতিবার রাতে খিচুড়ি রান্না করেছিল। আর এই খিচুড়ির যে চালটা, সেটা তার এক বন্ধু যখন ছুটিতে এসেছিল, তখন সে টাঙ্গাইল থেকে, মানে টাঙ্গাইল বাড়ি তার, তো টাঙ্গাইল থেকে ধানের চাল নিয়ে গেছে। তো সেটা দিয়েই তার বন্ধু বলেছে খিচুড়ি রান্না করতে। আর এই খিচুড়িটা কিন্তু তারা একা খাবে না, প্রায় তার বন্ধুরা ৮-৯ জন মিলে হয়তো মানে খিচুড়ি রান্না করে খাবে, যেহেতু অনেকগুলো চাল নিয়ে গেছে। তো এটা কিন্তু আমার জামাই আমার সাথে শেয়ার, মানে ভিডিও করে আমার সাথে শেয়ার করেছে। সে কিন্তু রান্নাটাও শেয়ার করেছিল, তা আমি এতটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। আসলে প্রবাসে যারা আছে, আমার জামাই যেহেতু কোম্পানিতে আছে, তো কোম্পানিতে হয় কি যে একটা রুমের মধ্যে প্রায় ৫-৬ জন থাকে। তো তারা যে কোনো কিছু দেখা যায় শেয়ারে করছে, যে কোনো কিছুই। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগে। আর যারা একা থাকে কোনো একটা রুমে, তো তাদের জন্য একটু কষ্ট। তো যাই হোক, আমার জামাই তার উনি খিচুড়ি রান্না করেছে, সবাই মিলে খাবে, সেটা আমার সাথে শেয়ার করছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখেন, আসলে প্রবাসে তো অনেকে শখ করে যায়, আবার অনেকে দেখা যায় যে কাজের প্রতিভা থাকে, তো সেই প্রতিভা অনুযায়ী আসলে বাংলাদেশে সেই পারিশ্রমিকটা পাওয়া যায় না, তাই অনেকেই বিদেশ যায়। তো যাই হোক, আমার জামাই আলহামদুলিল্লাহ একটা ভালো কাজে আছে, আর সে যে কোম্পানিতে আছে আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা সবাই আমার জামার জন্য দোয়া করবেন। আর তো ওনার এই আনন্দটুকু আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সৌদি আরবে কিন্তু একসাথে যখন খায়, মানে ৩-৪ জন মিলে, তখন কিন্তু এই পলিথিনের মধ্যে নিয়ে তারপর খায়। এটা আসলে সৌদি আরবেরই একটা নিয়ম, প্লেটে তারা খায় না। মানে যখন সিঙ্গেল খাবে তখন হয়তো প্লেটে খাবে, বা দেখা যায় ৪-৫ জন একসাথে খেতে বসেছে, তখন এরকম পলিতে নিয়ে, আর এই পলিটার নাম হচ্ছে খিস হয়তো, আমি আসলে জানি না, যেটাই হোক। তো এভাবে ওনারা বসে খায়। তো দেখেন সবাই মিলে একসাথে খাচ্ছে। তো এটা দেখে আসলে আমার খুবই ভালো লেগেছে যে না, আমার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে হয়তো গল্প করবে, আড্ডা দিবে, আর একসাথে বসে খাবে। আর এটার মধ্যে কিন্তু অনেক মজা আছে। আর এভাবেই কিন্তু প্রবাসী যারা আছে তারা মিলেমিশে থাকাটাই কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের জন্য খুবই ভালো ব্যাপার। যেমন এখন মানে আমি চিন্তা করছি যে না, আমার হাজব্যান্ড একবেলা হয়তো তার বন্ধুদের সাথে এভাবে বসে খাচ্ছে, এটা তার জন্য ভালো, আর আমিও খুশি যে না আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ওখানে ভালো আছে। তো এটাই হচ্ছে আসলে স্বাভাবিক ব্যাপার। যারা প্রবাসে আছে, আমরা হয়তো স্ত্রী, আমরা পরিবার নিয়ে বা অনেককে নিয়ে আমরা বাংলাদেশে থাকি, বা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই, আনন্দ করি। তো এই সুযোগটা তো আসলে প্রবাসী ভাইদের বা যেই হোক, আমার আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, তাদের তো আসলে এই সুযোগটা হয় না। তো তারা দেখা যায় যে আশেপাশে তাদের সাথে যারা কাজ করছে, বা কলিগ আছে, বা বন্ধুরা আছে, তারা হয়তো একসাথে বসে পরিবারের মতোই থাকছে। তো এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। আমার তরফ থেকে সকল প্রবাসীদের জানাই শ্রদ্ধা, সম্মান। তো এই হচ্ছে আমার ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।